ও বউ, আজ দুপুরে একটু খিচুড়ি রান্না করো না গো। কেমন ঠান্ডা পড়েছে দেখেছো? আচ্ছা, করব। খিচুড়ির সাথে কিন্তু শুধু বেগুন ভাজা। ঘরে কিন্তু আর কোনো আনাজ নেই। বেগুন ভাজা করলেই হবে। আমি আসার সময় দেখি দুটো ডিম পেলে নিয়ে আসবো। ডিম ভাজা দিয়ে খিচুড়ি, পুরো জমে ক্ষীর। তুমি তাড়াতাড়ি যাও কাজে। গল্প করে সময় নষ্ট করলে আবার মহাজনের কাছে কথা শুনবে। ওসব আমার গা শোয়া হয়ে গিয়েছে, কম তো আর খাটায় না। এবারে ওনার ব্যবসা ভালো হচ্ছে তো মনে হয়। তা ঠিক, তবে ওনার তো আর শুধু গুড়ের ব্যবসা নয়, চাল ডাল সব কিছুরই আড়ত আছে। তা তুমি আমাকে গুড় বানানো তো শিখিয়ে দিতে পারো। দু চারটে খেজুর গাছ তো আমাদের জমিতেও আছে। শিখবে? আচ্ছা, শিখিয়ে দেব। আমি যাই এখন, ফিরে এসে খিচুড়ি খাবো বলে গেলাম কিন্তু। বানাবো বললাম তো, তবে ডাল তো বারণ তো। ডাল একটু কম দিয়েই বানাতে হবে কিন্তু। ও ঠিক আছে, খিচুড়ি হলেই হলো। কি গো মিতু, আজ এই ঠান্ডার মধ্যে এত কাপড় নিয়ে এসেছো? ঠান্ডায় হাত তো জমে যাবে। আরে না না, আমার অত ঠান্ডা লাগে না। তোমরা তো দুজন টোনাটুনি, তা এত কাপড় হয় রোজ কাচার জন্যে? না না, রোজ আর কোথায় এত কাপড় জামা হয় কাচার জন্য। আসলে গত দুদিন তো আসতে পারিনি, তাই আজ একটু বেশি জমে গিয়েছে। ও তাই বলো। তা তোমার নয়ন কাজকর্ম করছে এখন? আগে তো শুয়ে বসেই দিন কাটাতো। আগের কথা জানি নে, তবে এখন তো রোজ কাজে যায়। তা ভালো, তবে একটু নজরে রেখো। দিনকাল যা পড়েছে, এই সময় কাজ গেলে কিন্তু নতুন কাজ পাওয়া মুশকিল। না গো বৌদি, কাজকর্ম ওর ভালোই চলছে। সেই সকালে যায়, দুপুরে একটু খেতে আসে, তারপর আবার কাজে যায়। খুব কাজ করে সে। আহারে, আর বলতে হবে না। করে তো কোন এক গুড়ের দোকানে কাজ, তা আবার খুব কাজ। কত কাজ করে আমার জানা আছে। কি হয়েছে বলো তো বৌদি? তুমি এখন আমার পায়ে পা দিয়ে ঝগড়া করতে চাইছো কেন বলো তো? তোমার কোন পাকা ধানে মই দিয়েছি আমরা? ভালো কথা বলছি, সেটা তোমার কানে যাচ্ছে না কি, তাই তো? পরে বুঝবে কত ধানে কত চাল। তোমার বরটিকে তো আর আজকের থেকে চিনি না। কুড়ের হদ্দ। এখন আগ বাড়িয়ে তা সবকিছু করে দিচ্ছ তো। পরে দেখবে ঘরে বসে থাকবে আর কুটোটিও নাড়বে না। সে যখন যা হবে দেখা যাবে। আগে তো বর্তমানের কথা ভাবি, ভবিষ্যতে যা হবার হবে। সে তোমার ইচ্ছে। পরে বলো না জেনে শুনে মুখ বুজেছিলাম। আমি তো আর তোমার পর নই। আমি যাই এখন। দুপুরে সে এসে খিচুড়ি খাবে বলেছে। এই তো ঠিক জানতাম, রোজ রোজ খাওয়ার এক একটা আবদার করে যাবে। না করলেই দেখবে তেনার মাথা গরম। তোমার শাশুড়ি মা কম দুঃখ তো আর করতেন না। ছেলের ফরমাস খাটতে খাটতে কাকিমা আমার পরলোক চলে গেলেন। শাশুড়ি মায়েরও তো শুনেছি শ্বাসের রোগ ছিল। ঠিকই শুনেছ। শুধুই কি আর শ্বাস, সংসারের কাজ করে করে না না বিশ্বাস উঠে যেত। জিজ্ঞাসা করো তোমার স্বামীকে। আহ, কি দারুণ গন্ধ বার হচ্ছে। গোবিন্দভোগ চালের খিচুড়ি? গোবিন্দভোগ চাল কোথায় পাবো? বাড়িতে যে চাল ছিল তাই বসিয়েছি। সে যে চালই হোক না কেন, তোমার হাতে পড়লে রান্নার স্বাদই আলাদা হয়ে যায়। তোমার জবাব নেই গো মিতু। তোমার মা মারা গিয়েছিল কিভাবে গো? মা? কেন বলো তো? সে আছে এক কারণ। তোমাকে যা জিজ্ঞাসা করলাম তার জবাব দাও তো। সে তো প্রায় 5-6 বছর হলো। মায়ের শ্বাসের অসুবিধা ছিল। সারা দিন সংসারের জন্য কাজ করতেই বুঝি? তা ঠিক নয়, আবার ঠিকও। বাবা তো আমার অনেক ছোটবেলায় মারা গেলেন। মা একার হাতেই সব করতো আমাদের দুজনের সংসারে। আমাকে কিছুই করতে দিতে চাইতো না। কাজের চাপেই তাহলে তোমার মা মারা গিয়েছিলেন? কই না তো। কে বললো তোমাকে? কে বললো সেটা আসল কথা নয়, কথাটা সত্যি কি না বলো তো আগে। এমন তো আমি আগে কখনো ভাবিইনি। মা বেশি কাজ করতো না কম কাজ করতো সে তো আমি কখনো মেপে দেখিনি। আমাকে যখন যা করতে বলতো তাই তো করতাম। সব কাজ তোমার মা করতেন, আর তুমি ফান্টুস সেজে ঘুরে বেড়াতে। তোমার জন্যই খেটে খেটে তোমার মা অকালে মারা গিয়েছেন। এই না, এমন কথা বলো না গো। মাই তো আমার সব ছিল। কত ভালোবাসতো মা আমাকে। হ্যাঁ, সেটাই তো। তোমাকে যারা ভালোবাসে তাদের সুযোগ নাও তুমি। আমি ঠিক বুঝেছি। এই মিতু, তোমার কি হয়েছে বলো তো? নিশ্চয়ই কেউ তোমাকে ভাঙচি দিয়েছে।
শোনো না, সত্যি বলছি, আমি আগে কখনো বুঝিনি সংসারের কাজ করতে মারও এত কষ্ট হতো। সব সময় হাসি মুখে সব করে দিত আমার, ঠিক এখন যেমন তুমি করো। করতাম, কিন্তু আজ থেকে আর করব না। ঠিক বলেছ, আমারই দোষ, আমি বুঝতেই পারিনি, না হলে আমিও মার হাতে হাতে সব কাজ করে দিতাম। দেখো, তোমারও সব করে দেব। এমিতু, শুনছো শুনছো আমার কথা? কত কি করবে তা আমার জানা আছে। সকালে উঠেই তো মহাজনের ওখানে কাজে ছোট, কখন কি করবে শুনি। আমি চেষ্টা করব। দেখো মিতু, তবে তোমাকে কে ভাঙচি দিয়েছে বলো দেখি? আমার নামে নিশ্চয়ই বাজে কথা বলেছে। সে সব তোমার জেনে কাজ নেই, হাত পা ধুয়ে এসে খেতে বসো। আহা, খিচুড়িটা দারুণ হয়েছে, এর সাথে যদি 2 চামচ ঘি পড়তো। দোকান থেকে নিয়ে এলেই তো পারতে। তাই তো, ভারী ভুল হয়ে গেছে। খিচুড়ি খাবো তা তো আগে থেকেই জানতাম। ধুর, কিছুই যেন মনে থাকে না আমার। ভুলেই যখন গেছো, কিছু তো আর করার নেই, এখন খাও। বেগুন ভাজাটাও ভালোই হয়েছে, তবে যদি একটু বেগুনি হতো। বেসন দিয়ে মচমচে ভাজা, আহ, দারুণ হতো। তোমার এত ফাইফরমাস খাটতে পারবো না আমি, যা করে দিয়েছি তাই খাও। এই করে করেই তো তোমার মা মারা গেল। ঠিক আছে ঠিক আছে, খাচ্ছি খাচ্ছি, ভালোই হয়েছে বেগুন ভাজা, এই দিয়েই খেয়ে নেব। এই নাও, তোমার জন্য চা করেছি। আমার জন্য চা তুমি বানালে? হ্যাঁ, বানালাম। তুমি তো সারাদিন কত কাজ করো, আমি না হয় এইটুকু করলাম। তুমি জানো চা করতে? ওই আর কি, মা যখন চা করতো, রান্না করতো, তখন আমি সামনে বসে থাকতাম, কত গল্প করতো। বসে থাকতে থাকতে দেখতে দেখতে সব শিখে গেছি। সামনে বসে থাকতে আর এটা দেখতে পাওনি যে তোমার মায়ের শ্বাসের কষ্ট, রান্না করতে কষ্ট হয়? দেখেছি তো, কিন্তু মাকে জিজ্ঞাসা করলেই বলতো যে ও কিছু না, ঠিক হয়ে যাবে। আর তুমিও সেটা শুনে মেনে নিতে, আবার ড্যাং ড্যাং করে নানা ফরমাইশ অর্ডার দিতে। কি জানি, ভুল হয়ে গেছে বোধহয়, বুঝতেই পারতাম না তখন। যাও, পুকুরে স্নান করে এসো, আমি রান্না বসাই। আজ দুপুরে একটু ঝালঝাল করে ডিম কষা করবে মিতু, যা ঠান্ডা পড়েছে, ভাত আর ডিম কষা। তাড়াতাড়ি স্নান করে যাও, কাজে যাও। গুড় বানাতে শেখানোর কথা বলেছিলাম, সেটা তো ভুলে গেছো, শুধু এটা ওটা খাবার চিন্তা, স্বার্থপর। কাল থেকে যে কি হয়েছে তোমার, খালি মুখ ঝামটা দিয়ে কথা বলছো। কে যে তোমার কান ভাঙালো কে জানে। আজ ক্ষেতের ধারে গেছিলাম জানো। বাবা, হঠাৎ? এমনিই গেছিলাম, তুমি খেজুর গাছের কথা বললে সেদিন, সেটাই দেখতে গেছিলাম। ভাবছি এবার নিজেই গুড়ের ব্যবসা করব। তুমি পারবে? তোমাকেও গুড় বানানো শিখিয়ে দেবো, দুজনেই বানাবো, তারপর আমি হাটের বাজারে বিক্রি করব। সত্যি? ভাবলাম একবার চেষ্টা করেই দেখি, অনেকদিন তো মহাজনের কাছে কাজ করলাম, আর রোজ রোজ কথা শুনতে ইচ্ছে করে না। তা ঠিক, নিজের ব্যবসা করলে তো ভালোই হয়। আমি তোমাকে সব রকম ভাবে সাহায্য করব। ও পাড়ার হিরু তো এই গুড়ের ব্যবসাই করে, ওর থেকে ভালো করে জেনে আসবো সব। আচ্ছা ঠিক আছে, নাও এবার খেয়ে নাও। যাও, হাত মুখ ধুয়ে এসো, আমি ভাত বাড়ছি। আজ কি বানিয়েছো গো? কতদিন ধরে বলেছি যে দুটো ডিম আনো, সেই কথা তো তোমার মনেই থাকে না। আজ শুধু আলু সেদ্ধ আর কচু সেদ্ধ। আচ্ছা তাই খাবো, কাল দেখো ঠিক মনে করে ডিম আনবো। এইটুকু কাজই ভুলে যাও? কি করে যে নিজের ব্যবসা করবে ভগবানই জানে। খালি বড় বড় কথা। আরে মিতু যে, আজ এত বেলা করে পুকুরে এলে? ও কাজে যায়নি আজ, তাই দেরি করেই এলাম। বলেছিলাম না, যা করে হদ তো তোমার বর, বেশি দিন কাজকর্ম করবে না, এবারে পায়ের ওপর পা তুলে ঘরে শুয়ে থাকবে। না না, আজ ওর ছুটির দিন, তাই বাড়িতে আছে। ছুটি করে মহাজনের কাছে কাজ, তাতে আবার ছুটিও পায় নাকি? মোটেও ভালো লোক না ওই মহাজন, আমি খুব জানি। সত্যি গো, খুব কথা শোনায় ওকে, তাই তো ও ঠিক করেছে নিজের ব্যবসা করবে, গুড়ের ব্যবসা। হাসালে মিতু, নয়ন করবে ব্যবসা, তাহলেই হয়েছে। এসব হচ্ছে কাজ না করার ফিকির। মহাজন নিশ্চয়ই খুব খাটাচ্ছে, তাই ব্যবসা করার নাম করে কাজটা ছেড়ে দেবে, তারপর ঘরে বসে তোমার উপর হুকুম চালাবে।
নয়নের মা কি আর কম দুঃখ করতো? কিন্তু ও যে বলল ও পাড়ার হিরুর থেকে সব জেনে আসবে, আমিও তো গুড় বানানো শিখতে চাই। তুমি পিছনে পড়ে থাকলে তাও কাজের কাজ হতে পারে কিছু। আচ্ছা, হিরুর সাথে আমি কথা বলে রাখবো না হয়। নয়নের মা খালি দুঃখ করতো যে ছেলেটা কিচ্ছু করে না বলে। এবার মনে হয় তোমারও কপাল পুড়লো। আমার শাশুড়ি বুঝি তোমার কাছে সব গল্প করতো? নয়তো কি, নয়নের মা আমার সম্পর্কে কাকিমা হতো, বুঝলে? সুখ দুঃখে সব কথাই হতো। এই যে তুমি জল নিতে এসেছো, বাড়ি ফিরে দেখবে নয়না কোনো ঘুমোচ্ছে। সারা দিন খেটে মরবে তুমি, আর ব্যবসা করলে তো কথাই নেই। কাজ করবে তুমি, আর নয়ন গায়ে হাওয়া লাগিয়ে বেড়াবে। এসে গেছো? দেখো, আমি দোকানে গিয়ে ডিম নিয়ে এসেছি, সেদ্ধ বসিয়ে দিয়েছি, ঘরও ঝাড় দিয়ে দিয়েছি। কি গো, কথা বলছো না কেন? আর কি কি কাজ করে দেবো বলো? তুমি ঘরে বসে বসে আরাম করবে বলে ব্যবসা করার মিথ্যে কথা বলেছো, তাই না? এসব কে বললো তোমাকে? কে বললো বড় কথা নয়। আমি বুঝতে পেরেছি, যেভাবে তোমার মা মারা গেছে আমিও খেটে খেটে মরে যাব একদিন। কে যে তোমার কান ভাঙিয়েছে জানি না। শোনো, মাকে দেখেছি উদয়স্ত খাটতে, তখন বুঝিনি। মা চলে যাওয়ার পরে বুঝেছি যে মার কত কষ্ট হতো। তুমিও যাতে কষ্ট না পাও, তোমার হাতে হাতে আমি সব করে দেবো মিতু, সত্যি বলছি। আর ব্যবসা? সেটাও করব, দুজনে মিলে গুড় বানাবো, বিক্রি করব। তোমার পাশে সব সময় আমি আছি। সত্যি বলছো? হ্যাঁ গো, আর বাইরের কারোর কথায় তুমি আমাকে ভুল বোঝো না। যাক, বুদ্ধি হয়েছে নয়নের, দায়িত্ব নিতে শিখেছে। দুটিতে সুখে থাক, ভালো থাক। নয়নের মা, তুমি তো আর দেখে যেতে পারলে না। তোমার বৌমা ভারী ভালো। যেখানেই থাকো আশীর্বাদ করো ওরা যেন ভালো থাকে। কি হলো বলো তো মিতু, রস জাল দিতে গিয়ে বেশি কালো হয়ে যাচ্ছে কেন? এইরকম গুড় তো কেউ কিনবে না, কি হবে বলো তো? কোনো চিন্তা নেই, আমি হিরুকে অনেক বলে কই নিয়ে এসেছি। ও তোমাদের সব দেখিয়ে দেবে। ও মা, বৌদি তুমি তুমি হিরুদাকে নিয়ে এসেছো আমাদের ব্যবসাতে সাহায্য করার জন্য? হ্যাঁ তো, আমি চাই তোমরা দুজনে খুব ভালোভাবে থাকো। তোমার শাশুড়িকে যে আমি কথা দিয়েছিলাম,